বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠেই অনেক কাজ সকাল থেকে। আর এখানে দেখো পটল আলু কালকে রাত্রে কেটে রেখেছিলাম, আর এখানে দুটো আলু দিয়েছিলাম নিম পাতা আলু ভাতে করবো বলে। তো ভাতে দিয়ে দেবো আলুটা। আর এদিকে মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেখো আমার ওই কড়াইটা আমার মেজদি নিয়ে গেছে, তাই জন্য এই কড়াইটাতে রান্না করছি, কিন্তু এটা এতই পাতলা যে পুড়ে যাচ্ছে। আর এই দেখো এখানে 4 পিস মাছ ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে মাছের ঝোল বানাবো। তো তোমরা সাথে থাকো, সারাদিন ভিডিওটা যা যা করবো তোমাদের সঙ্গে দেখাবো। হয়তো ভিডিওটা একটু খুব একটা বড় হবে না, কারণ 12-13 মিনিটের ভিডিও হবে, কারণ আজকে এতটাই কাজে ব্যস্ত থাকবো যে ভিডিও ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে করতে পারবো না। প্রত্যেকটা কথায় যদি আমি ভিডিও করতে থাকি তাহলে আমার কাজে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো চলো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। এই দেখো, দেখছো এর মধ্যে কড়ার হালটা দেখো কী হয়েছে, কড়া পুরো খাক খাক করে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে তো অনেক কাজ আছে, তো সে কারণে কড়াইটা আজকে আর মাজবো না, কড়াইটা কালকে ভেজে নেবো। মাছ ভেজে মাছটাকে তুলে নিলাম, আরও দুটো মাছ রয়েছে, ওই দুটো মাছ ভেজে নেব। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম কড়াতে। 5 ফোড়ন দিয়ে একেবারে ভাত বসিয়ে এই মাছের ঝোল বসিয়ে দেবো। তো লম্বা লম্বা করে পটল আর আলু কেটেছি। আর এরকম পটল আলুটা আমি আমার সুজমাইমার কাছ থেকে শিখেছি, কারণ আমরা আগে পটল মধ্যখান থেকে কেটে দিতাম গোল গোল করে, আর নয় চেরাকিভাবে। কিন্তু সুজমাইমা দেখলাম এইভাবে পটল আলু দিয়ে ঝোল করা। সুজমাইমার হাতের পটল আলুর তরকারিটা দুর্দান্ত খেতে হয়। তো যবে থেকে খেয়েছি তবে থেকে এই স্টাইলেই করি। তো এখানে চলো আমার হয়ে গেছে মাছের ঝোল। মশলা দিয়ে দিলাম, মাছের ঝোল হয়ে গেছে মানে মশলা দিয়ে দিলাম, আলু ভাজা হয়ে গেছে। আর মশলা দিয়ে এবার মশলাটাকে কষে তারপরে আমি জল দিয়ে মাছ দিয়ে দেবো। আর এদিকে ভাত তো হয়ে গেছে, ভাত দিয়ে দেবো এবার। আর তা মাছটা বসিয়ে দিয়ে ভাতটা উগিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে। একদম নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একদম কাঁচা লঙ্কা দিয়ে করলাম সাদা সাদা তরকারি। আর কী জানি কী আলু বাবা এতবার করে ভাজলাম, তাও যেন শক্ত শক্ত হয়ে রয়েছে। তো যাই হোক, একটু টিপে দেখলাম একটা আলু সিদ্ধ হয়েছে, একটা আলু সিদ্ধ হয়নি। তো সে কারণে মাছটাকে আর একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে একটু ঝোলটাকে কমিয়ে নেবো, আর ততক্ষণে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাছের ঝোলটা না দিয়ে কড়াই দিয়ে দিলাম নিম পাতা। আমি কী বললাম, বিরিয়ানি থাকাকালীন প্রত্যেক বুধবারই খালি নিম বেগুন খাচ্ছিলাম, সেটাই আমি ভালো লাগছিল। একটু আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগলো। এদিকে দেখো সিজিয়ে মাছ তুলে নিয়েছি, আর করেছি মাছের ঝোল ভেজে নিয়েছি। আর এদিকে আলু নিম পাতা ভাজা, মানে আলুটাকে চটকাইনি ঠিক করে, নিম পাতাটাকে নিয়ে মিশিয়ে দিয়ে তারপর পরে একদম ফাইনাল শেষে আলুটাকে চটকে নেবো, মানে আলু ভাতে মেখে নেবো। তো চলো, এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটাকে বেড়ে নিই। আর বেড়ে নেওয়ার পর তারপরে সমস্ত কিছু, আর এদিকে দুদিকে মাছের ঝোল আর এদিকে নিম বেগুন, এই তিনটের এই দুটো রান্না, আর একরকম দুটো রান্নার ভাত, 3 রকম রান্না বান্না হয়ে গেছে। অপেক্ষা করছি ওরা ঝুলঝাড়তে রান্না আসবে, হয়েছে। সেই জন্য। মানে আমার এখন আর সে ক্ষমতা নেই, কেন আমি উঠে উঠে পর্দা খুলবো, এই করবো, এখন কিচ্ছু সেরকম পারি না বন্ধুরা, জানো তো। তো সে কারণে ওদের আসার অপেক্ষায় রয়েছি। আমার ঘরদোরটা মুছে নিলেই ভালো হতো, এটা চিন্তা করছি যে ঘরদোরটা মুছে ঠাকুরটা পুজো করে নিলেই ভালো হতো। কটা অবধি ঠাকুর না খেয়ে থাকবে, আমি এখন পারলাম না বলে একটু জল বিস্কুট খেয়ে নিলাম। তো চলো সাথে থাকো, ওরা এলে আবার তোমাদের সামনে ভিডিও করছি। আমার জামাইবাবু বলছে কী কাজ হচ্ছে, ভিডিও করে পাঠা। জায়গা খুলে দিন তো একটু।
এটা হ্যাঁ সব খুলে দিন, পরে লাগিয়ে দেবে। ভিতরে ঝাড়ু দেওয়ার জন্য খুলেছি। জানলায় নেট লাগিয়ে নেবো, তাহলে কি জানলা খোলা থাকলে, কিন্তু এই যে আমি ছিটকিনি আটকাতে পারবো না, তো সেই ওপর দিয়ে এত অবধি আটকাতে হবে নেট, তার বেশি হবে না। চলে গেছে, এইসবগুলো মোছামুছি করে দিচ্ছে সানমাইকারগুলো, আর আমি যেখানে যাচ্ছিলো সব রেখে দিলাম, দিয়ে এবার ঘরটা একটু টানা দেবো। তো এইগুলো আলমারি টালমারিগুলো শোকেস ফোকেসগুলো সব মোছা হয়ে গেছে, আর এখানে জলের বোতল টোতল সব সরিয়ে মুছিয়ে দিলাম। আর বাথরুমের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো, আগে প্রথমে দেখো ঘরের আমার কি অবস্থা, নোংরা হয়ে রয়েছে। আর এই জানলাও পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। চলো এইটা একটা ঠাকুরকে দেওয়া হবে। তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ভিতরটা হয়নি, বাইরেটা হয়েছে। আর এখানে দেখো সব পর্দা ভিজিয়েছি, নেতা টাতা কম্বল, কম্বল বলছি, নোংরা টোংরা সব রয়েছে, সব বাথরুম আমার পরিষ্কার করতে হবে, করে মারাত্মক ব্যথা হবে। মানে হয়তো ওপর নিচ করিনি, কিন্তু ওদের সঙ্গে সঙ্গে হেল্প করতে হয়েছে। খাটের তলাটা যেমন বসে মুছতে হয়েছে, নোংরাগুলো ঝাঁট দিতে হয়েছে, এইসব পার্লারের সিঁড়ি টিড়িগুলো, এই যে এই দেখো এই গ্রিলটা যেমন সিঁড়ির গ্রিলগুলো ওরা মোছেনি, সেগুলো সব মুছলাম, ওই ভিতরটা পরিষ্কার করলাম, তারপর এইসবগুলো সরিয়ে মোছামুছি করলাম। জানলা টাল্লাগুলো আমি মুছে দিলাম, ওরা মুছেছে তবু মুছে দিলাম। আর এখন করণীয় হচ্ছে ঘরদোর মুছবো। ওই দিদিকে বলেছি একটুখানি, যে আমাদের কাজ করে, তাকে বলেছি বিকেলবেলা একটু স্কচব্রাইট দিয়ে মুছে দিতে, কিন্তু আমি একটু সাবান জল দিয়ে দুবার মুছে নিই, কারণ আমি এই যে খাওয়া দাওয়া করে ঠাকুর ঘরে উঠবো, নাপতে নাপতে অনেক সন্ধে হয়ে যাবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, ঠাকুর ঘরে সমস্ত লাইট ফাইট ঠিক করে দিয়ে গেলো, শান্তি হলো। পুজোর সময় ওই সমস্ত হলে খুব মুশকিল, যতক্ষণ না লাইট জ্বলছিল আমার শান্তি হচ্ছিল না। তো চলো এবার বিছনার চাদর টাদরগুলো পরে পাল্টাবো, কিন্তু এখন তুলে নিই, তুলে মেশিনের ভেতর ঢুকিয়ে দেবো, আর ঘরদোরটা মুছে নিই, পরে আসছি। 3:45, সেই সকাল 6:30 ঘুম থেকে উঠেছি, 7টায় উঠেছি ঘুম থেকে, তখন থেকে এখন পর্যন্ত টানা কাজ চললো। আর বলেছিলাম ওই দিদিকে, যে আমাদের কাজ করে, তাকে বলেছিলাম ঘরটা মুছে নিতে, কিন্তু এখন আমি ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে, তারপর ঠাকুর সব পরিষ্কার করে বসাবো। তো কালকে আবার বৃহস্পতিবার, প্লাস ঠাকুর নিচে নামবে, মানে দোতলায় নামবে ঠাকুর, তাকে সাজানো গোছানো সিঁদুর পরানো সবটাই আছে। তো এখন যাই, ভাবলাম একটু শুয়ে পড়ি, তবে যাই, প্রচণ্ড ঘাড় মনে হচ্ছে কেউ আমার ঘাড়ের ওপর উঠে দাঁড়িয়েছে, এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা। কিন্তু আমি যদি এখন শুয়ে পড়ি না, তাহলে আমার প্রচণ্ড ব্যথা আরও বেড়ে যাবে। তাই জন্য আমি চিন্তা করলাম ঠাকুর শোবো না, কাজটা করে নিয়ে আসি। ঠাকুর না খেয়ে বসে আছে, আমি তো খেয়ে নিলাম, শরীরে ওষুধ খেতে হবে, কিন্তু ওষুধও খেলাম না, খাবার খেয়ে নিয়েছি। এখন গিয়ে ঠাকুরকে আগে খেতে দেবো, পরিষ্কার টরিষ্কার করে, তবে আমার শান্তি। তো চলো, তো 1 বালতি পর্দা কাচলাম, আর এই আমার ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব পরিষ্কার করে নিয়েছি। ওয়াশিং মেশিনে খালি বিছনার চাদরটা আছে, আর এই বড় ডাবটা দেখো দিয়ে গেছে দুজনে মিলে, সকালবেলাতে দুজনে মিলে এই ডাবটা দিয়ে গেছে ঠাকুরকে দেওয়ার জন্য, এটা কালকে দিয়ে দেবো। আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, পুরো একদম ঝকঝকে তকতকে লাগছে সব কিছু। আগে নিচের পুজোটা করি, নিচের পুজোটা করে তারপরে ওপরে যাব। তো চলো পরে আসছি। এই জাস্ট সকাল 7টায় উঠেছি, আর এখন ঘড়িতে বাজে 9টা। এখন জাস্ট একটুখানি বসলাম, পুজো আশা করে সব ঠাকুর গুছিয়ে দিয়ে এলাম, মানে স্নান টান করিয়ে দিলাম আজকেই, কারণ কালকে সকালে অত কিছু হবে না। তো যাই হোক, এবারে আর বেশি দেরি করবো না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, হাত পা কোমর সব যন্ত্রণা করছে। আর পর্দাগুলো দেখো, এই দেখো পর্দাগুলো কেচেছি, আজকে আর মেশিনে দিইনি, কেচেছি, পা দিয়ে দিয়ে কেচেছি, বাড়ি বাড়ি পর্দাগুলো জল থেকে তুলেছি, মেলেছি, ঠাকুর ঘরে বারবার ওপর নিচ করেছি, ঠাকুর ঘর ঝেড়েছি, পাখা ঝেড়েছি, গ্রিলগুলো মুছেছি, তারপরে ঠাকুর পরিষ্কার করে সন্ধে দিয়ে নামলাম, তখন প্রায় 8টা।
তারপরে নিচের ঠাকুর পরিষ্কার করেছি, করে এই এসে মানে জাস্ট বসেছি। এবারে খাবার খাবো, খেয়ে শুয়ে পড়বো, আমার কালকে সকালে উঠতে হবে। তো চলো, আর কি বলবো, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমি আজকেই ভাবছি একটু গয়নাগাটি পরে নেবো, মানে অন্য সময় পড়া হয় না, পুজো চলে যায় পড়তে 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 পড়তে। আলমারি থেকে বার করব বালাটা, বেশি কিছু না, বালা আর একটা হার পরবো, ব্যাস, আর কিছু পরবো না। এবং সবসময় তো পড়ি না, রাস্তাঘাটে বেরোই বলে পড়ি না, পড়েই থাকে। তো ওটা পরে নিই। আমার চোখে মনে হচ্ছে কত ঘুম, দেখো ঘুম জড়িয়ে আসছে। তো যাই হোক, পরিশ্রম তো হয়েছে। প্রচণ্ড যন্ত্রণা করছে, তো বালাটা পরে নিই আর হাতটা পরে নিই, পরে আসছি। বন্ধুরা এখানে দেখো হাতটা পরে নিলাম, আমার মায়ের হাত। তো হাতটা পরে নিলাম, আর এখানে একটা বালা, পরাই হয় না বালাটা, সবসময় পরবো বলেই করেছিলাম বালাটা, কিন্তু বালাটা আর পরা হয় না। তো যাই হোক, পুজোর কটা দিন তো পরি, তো বালাটা পরে নিলাম। আর কালকে একটা জিনিস পরবো হাতে, সেটা কালকে তোমাদের দেখাবো। কালকে যেটা পরবো কালকে সেটা তোমাদের কালকে ব্লগে দেখাবো, ঠিক আছে? আর এই দেখো অনেক দিন বাদে নাকছাবি পরলাম, 7খানা নাকছাবি আছে, এই একটা নাকছাবি পরলাম। নাক তো নেই, এইটুকু নাক, নাকের উপর নাকছাবিগুলো ঠিক বসে না। তো যাই হোক, কোথায় নিয়ে গেলি কেন? হ্যাঁ, সাতটা নাকছাবি, একটা নাকছাবি রং মুড়ি। চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে শুয়ে। আমি আর পারছি না, সকাল 7টা থেকে স্টাইলিশ নটা অবধি এখন আমাকে একটা নাকছাবি দিতে বলেন, বলেন বলেন একটা নাকছাবি দিতে। দে লাইটারটা। এই তো চলো বন্ধুরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে দেখা যাবে কালকে পর্দা কী করবো না করবো। আজকে আর পর্দা টাঙাতে ইচ্ছা করবে না, টাঙিয়ে দিলে কী হতো, পর্দাগুলো হাওয়াতে শুকিয়ে যেত। চলো, আর ভালো লাগছে না। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো ব্লগ শেষ করলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসো।